হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যে ঘরটি আছে, আমরা দীর্ঘ ৭-৮ বছর এই ঘরটিতে ছিলাম না। না থাকার কারণে ঘরটি অনেক নষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে লাস্ট ৭টি বছর আমার মা এই ঘরটিতে আবার যে থাকার চেষ্টা করে। তো এই ৭টি বছরের ভিতরে এই ঘরটিতে আমার মা কতই না কষ্ট করেছে, সেই নিয়েই ছোট্ট একটি ব্লগ করব এবং আশা করব সবাই পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার মতো যারা নতুন আছে তাদেরকে সাপোর্ট করবেন। এখন মূল কথায় আসা যাক। তো আজকে বলবো আমাদের একদম জিরো থেকে তিল তিল করে অর্থ জমিয়ে যেই মায়ের জন্য যে একটি ঘর করার চেষ্টা, সেটা নিয়ে। তো আমার বাবা একটি ভালোই সরকারি জব করতো বিএডিসিতে। তো হঠাৎ করেই সরকার চেঞ্জ হয় এবং নতুন সরকার এসে অনেক কর্মজীবী বা অনেক চাকরিজীবীদের চাকরিচ্যুত করে। তো সেই একটা লিস্টের ভিতরে আমার বাবাও পড়ে যায়। তো তখনকার সরকার এটা করে তাদের নিজস্ব লোক বসায় এবং যাদের বয়স থাকে তাদেরকে বয়সের আগেই চাকরি থেকে ছাঁটাই করে। তো তখন আমরা একটা হঠাৎ করে কষ্টের মাঝে পড়ি। তো বাবা অনেক চেষ্টার পর একটি কোম্পানিতে আবার চাকরি নেয়। তো সেই কোম্পানিটিও ভালোই চলছিল, কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট এবং যারা ছিল উপরস্থ কর্মকর্তা সবাই ছিল অসৎ থাকার কারণে ওই কোম্পানির বিভিন্ন পলিসিতে সাধারণ মানুষের অর্থ, সাধারণ মানুষের জমানো সকল টাকা পয়সা নিয়ে তারা এক প্রকার মানুষকে ঠকিয়ে চলে যায়। তো আমার বাবা চাকরি করার পরেও সে ওখানেই তার জমানো অর্থ এবং পেনশন পায়, সেগুলো রেখে একদমই নিঃস্ব হয়ে যায়। তো সেই নিঃস্ব হওয়ার কারণে বাবা তিলে তিলে নিজেকে শেষ করে ফেলে এবং একটা সময় বাবা মারা যায় ২০১২ সালে। তো বাবা মারা যাওয়ার পরে আমি তো একদমই তখন ছোট। তো সেই ছোট থেকে আমি বুঝতে শিখেছি আসলে দুঃখ, কষ্ট, দারিদ্রতা কতটা কঠিন এবং দেখেছি আমার মাকে যে বাবা মারা যাওয়ার পরে আমাদের নিয়ে কতটাই না দুঃখ কষ্ট করেছে। তো আমরা মাঝখানে ৭-৮ বছর আমাদের বোনের কাছে ছিলাম। তো সেখান থেকে মা ২০১৬-১৭ সালের দিকে আবার ভোলাতে আসে এবং আমাদের এই ঘরটিতে থাকার জন্য চেষ্টা করে। তো এই ৭-৮ বছর না থাকার কারণে ঘরটির চাল এবং ঘরটির দরজা, জানালা সকল কিছুই টিনগুলো নষ্ট হয়ে যায়। তো সেই ঘরটিতে থাকতে গিয়ে অনেক রকমের আমার মার কষ্ট হয়। তারপরে লাস্ট আমাদের দাদার দিনে যে ঘরটি ছিল, সেই ঘরটি ভেঙে এবং আমাদের জায়গা সম্পত্তি আমাদের যে চাচাতো ভাই আছে তার সাথে ভাগাভাগি হয়ে যায়। তো তখন মেইন ঘরটি ভাঙার কারণে আমাদের আরেকটি বিপর্যয় আসে এবং এই ঘরটিকে মোটামুটি যেই অংশটা আমি পাই সেটা একটি একা চাল করে কোনো রকম মায়ের থাকার মতো ব্যবস্থা করে দিই। কারণ তখন আমার হাতে সেভাবে টাকা ছিল না যে একটি ঘর মাকে তৈরি করে দেব ভেঙে। তো একটি দুঃখের পর আরেকটি দুঃখ আমাদের জীবনে আসতে থাকে। তো এই জীবন যুদ্ধের বিভিন্ন রকমের গল্প নিয়ে বা সত্য ঘটনা যেটা আমরা কাটিয়েছি দিনের পর দিন, সেটি আপনাদের মাঝে বলবো। তো সব কিছু তো আর এক ভিডিওতে বলা সম্ভব না। এটা আমাদের জীবনের প্রত্যেকটি মোড়ে যে আমরা ঘাত প্রতিঘাত খেয়েছি এবং সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই ঘরটিতে আমার মা এই যে লাস্ট ২টি বছর অনেক কষ্ট করে সকল রকমের দেখেন টিনের চালগুলো নষ্ট হয়ে গেছে, কাঠগুলো পর্যন্ত পচে গেছে, এই কর্নারের চালটি পড়ে গেছে। তো এইখানে প্লাস্টিক দিয়ে কোনো রকমভাবে আটকে রাখছি, ভিতর থেকে দেখাচ্ছি। তো বর্ষার দিনে বেশি কষ্ট হতো, শীতে তো কষ্ট হয়, গরমেও কষ্ট হয়, কিন্তু বর্ষার দিনে কষ্টটা বেশি হতো। তো জানলাটাও পড়ে গেছে, ছুটে গেছে। তো একটা সময় মনে হতো যে এই দুঃখের দিন মনে হয় আর কখনো শেষই হবে না। তো ঈশ্বরের অশেষ কৃপায় আমি অনেক চেষ্টার পর কিছু টাকা জমিয়ে তিল করে মায়ের জন্য একটি ঘরের জন্য টাকা জমিয়েছি। তো দীর্ঘ ৭-৮-১০ বছরের চেষ্টার পর আমি মাকে একটি ঘর করে দেওয়ার আশা করতেছি।
সবাই দোয়া ও আশীর্বাদ করবেন আমি যেন আমার মাকে নিয়ে শান্তিতে থাকতে পারি এবং তার আশা পূরণ করতে পারি। এবং আশা করব আপনারা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা তো অনেকের ভিডিওই দেখেন, বর্তমানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই। অনেকেই অনেক রকমের খারাপ বা অনেক রকমের ভালো ভিডিও নিয়ে আসে। তো আমিও আমার জীবনের বিভিন্ন রকমের দুঃখ কষ্টের গল্প নিয়ে আসলাম। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন।